মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো মা ক্যান্টিন। যখনই মা ক্যান্টিন প্রথম পথ চলা শুরু করে তখন তার লক্ষ্য ছিল গরিব মানুষকে সস্তায় মধ্যকালীন খাবারের ব্যবস্থা করা। গোটা রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলায় এই মা ক্যান্টিন ইতিমধ্যে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছে। দক্ষিণ দিনাজপুর জেলাও এর ব্যতিক্রম নয়। মাত্র 5 টাকায় মধ্যাহ্নকালীন খাবার পেয়ে গরিব মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এই জেলায় মোট 3টি কেন্দ্র থেকে মা ক্যান্টিনের মাধ্যমে মধ্যাহ্নকালীন আহার সরবরাহ করা হচ্ছে। বালুরঘাট পৌরসভার দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল এবং গঙ্গারামপুর পৌরসভা কেন্দ্রে এই মা ক্যান্টিনের আউটলেট স্থাপন করা হয়েছে। জানা গেছে বালুরঘাট পৌরসভায় এই মা ক্যান্টিন শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি 2021 সালে এবং বালুরঘাট হাসপাতালে এটা শুরু হয়েছে 9 ডিসেম্বর 2022 সালে। বালুরঘাট পৌরসভায় যে মা ক্যান্টিন আছে সেখানে প্রতিদিন গড়ে প্রায় 300 দুস্থ মানুষ খাবার পেয়ে থাকেন। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে যে মা ক্যান্টিনের আউটলেটটি আছে সেখান থেকে প্রতিদিন প্রায় 650 জন লোকের মধ্যাহ্নকালীন খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে জেলায় অত্যন্ত সাফল্য অর্জন করেছে এই মা ক্যান্টিন। পশ্চিমবঙ্গের লোক যদি কেউ যদি উপকৃত না তারা বেইমানি করছে। মমতা মানুষ যে আছে বলে খাওয়াটা জুটছে, তা না হলে খাওয়া জুটতো না। আপনারা আগে তাহলে কি করতেন? আগে তাহলে আপনি খাওয়া দাওয়া কোথায় হতো? এটা হওয়ার আগে না খাওয়া হতো না, আগে তো কাগজ দিত না, বামফ্রন্টের আমলে দিত না, এই সমস্ত ছিল না। সব তো মারুম চলে যাচ্ছে বামফ্রন্ট। এখন তাহলে এখন ঠিক আছে, একদম ঠিক, একদম গরিব মানুষ লোকে খাচ্ছে, গরিব মানুষ দুটো খাচ্ছে, আশীর্বাদ করছে মমতা থাকুক। মমতা না থাকা মানে খাওয়া জুটবে না কারণে। আচ্ছা, তাহলে কি আপনারা যে আগামীতে তারিখ চাচ্ছেন যে এটা মানে অবশ্যই অবশ্যই গরিব মানুষরা খাক, এটা আমি চাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত একেবারে এই প্রকল্প, এটা মা ক্যান্টিন। এবং ওনার চিন্তাধারা যে বালুরঘাট শহরে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের যে শহরগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতেই গ্রামগঞ্জ থেকে এবং শহরে প্রচুর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ অনেকেই আছেন, যারা যে দুপুরে আহারের একটা সংস্থান, একটা জায়গা, একটা নির্দিষ্ট করে দেওয়া, সেই লক্ষ্যে মানুষের কাজ করার জন্য, মানুষের সেবার জন্য সবসময় মমতা ব্যানার্জি কাজ করেন। সেই লক্ষ্যে তিনি যে মা ক্যান্টিন, তিনি সেই মা ক্যান্টিনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এবং আমরা বালুরঘাট পৌরসভায় জানেন যে প্রায়, যেটা আপনি ডেটটা বললেন যে 21 সালে, সেই 21 সালে বালুরঘাট পৌরসভায় একটা মা ক্যান্টিন ছিল। তারপরে আমরা নতুন বোর্ড যখন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করি এবং আমাদের মুখ্যমন্ত্রীর কে ধন্যবাদ জানাবো যে তিনি আবারও উদ্যোগ গ্রহণ করলেন যে প্রত্যেকটি জেলা হাসপাতালে আরেকটা করে মা ক্যান্টিন করা। এবং তিনি এটা অনুধাবন করেছেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা চিকিৎসার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার সদর হাসপাতালে আসেন এবং সেখানে প্রচুর মানুষ চিকিৎসাকে নিয়ে তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, যে বন্ধু বান্ধব যেই অসুস্থ হন না কেন, তাকে নিয়ে কিন্তু সবসময় তিনি চিন্তায় থাকেন। দুপুরের খাবার কথাটা তিনি ভুলে যান। মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী আছেন, চিন্তা নেই। আর এই চিন্তা ভাবনা থেকেই তিনি দুপুরের আহার মাত্র 5 টাকার বিনিময়ে যে মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিনে সেখানে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানেও আমরা ওনার নির্দেশ পাওয়া মাত্রই আমরা কিন্তু সেখানেও একটা মা ক্যান্টিন করে নিয়েছি। আজকে আমাদের যে বালুরঘাট পৌরসভার যে সুবর্ণতট, তার নিচে যে মা ক্যান্টিন রয়েছে, সেখানে আমাদের প্রতিদিন 300 থেকে 350 মানুষ দুপুরের আহার গ্রহণ করে। এবং পাশাপাশি সারা জেলার মানুষ, দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ চিকিৎসার জন্য আজকে ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট সদর হাসপাতালে আসেন। সেখানেও আমাদের প্রায় প্রতিদিন প্রায় 600 থেকে 650 মানুষ কিন্তু সেখানে দুপুরের আহার গ্রহণ করেন মাত্র 5 টাকা।